হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো আর সুস্থ আছো। আজকে তোমাদের সাথে ডিনার রেসিপি শেয়ার করব। আজকে বানাবো তড়কা। তড়কা রুটি তো আমরা খুবই ভালো লাগে খেতে, সবাই পছন্দ করি। আজকে তাই আমি তড়কা বানাবো আর তোমাদের সাথে শেয়ার করব। এই যে দেখো, তড়কার ডালটা বা সবুজ মুগ ডাল আমি রাত্রে রান্নাটা করব, তাই সকালবেলা ওই 8টা সাড়ে 8টার দিকে আমি ভিজিয়ে দিয়েছিলাম। দেখো, আঙুল দিয়ে চাপছি, কি সুন্দর একটু নরম হয়ে গেছে। এবার ডালটা আমি প্রেসার কুকারের মধ্যে দিয়ে দিচ্ছি। ডালটা ভালো করে একটু ভেজাতে হয়, না হলে ডালটা সিটিটা একটু বেশি দিতে হয়। আর ডালটা বেশিক্ষণ ভিজিয়ে রাখলে জলটা কিন্তু তোমরা একটু বুঝে দেবে। এখানে আমি ডালে যে জলটা ছিল তারপরে আমি আর 1 কাপ জল দিয়েছি। দিয়ে এবার আমি সিটি দিয়ে দেবো। আমার বেশি সিটি দিতে হবে না, আমার 2টো সিটি দিলেই হয়ে যাবে, কিন্তু আমার ডালটা খুব ভালোভাবে ভিজেছে তাই। পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, আদা রসুন গ্রেট করা, 2টো ডিম আর টমেটো কুচি আর অল্প একটু ধনেপাতা। ডালটা ওখানে আমি 2টো সিটি দিয়ে নামিয়ে নেব। আর এদিকে আমি ডিমটা একটু ভুজিয়া করে নেব। আমি যেহেতু বানাবো আজকে ডিম তড়কা, তাই ডিমটা একটু ভালো করে ভেজে নিতে হবে। ভেজে নিয়ে এবার আমি ডিমটা তুলে নেব। ডিমটা আমি তুলে নিয়েছি। এবার আমি ডালটা বসাবো, মানে ফোড়ন দেব। এখানে একটা শুকনো লঙ্কা আর অল্প একটু আমি এখানে দিলাম গোটা জিরে। তোমরা গোটা জিরেটা স্কিপ করতে পারো। এবার আমি এখানে দিলাম মাঝারি সাইজের একটা টমেটো। আমি আজকে 200 ডালের ডালটা নিয়েছি, তড়কাটা বানাবো। এবার আমি পেঁয়াজটা সুন্দর করে একটু ভেজে নেব। নিয়ে আমি এখানে 1 চামচ রসুন গ্রেট করা আর 1 চামচ আমি এখানে দিলাম আদা গ্রেট করা। এবার আমি ফেরও ভালো করে একটু আদা রসুনটা একটু ভেজে নিচ্ছি, যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা কেটে যায়। এবার আমি একটা মাঝারি সাইজের টমেটো কুচি করে দিয়ে দিলাম। আর টমেটোটা একটু নরম করার জন্যে, মানে তাড়াতাড়ি যাতে সেদ্ধ হয়ে যায়, তার জন্যে আমি অল্প একটু লবণ দিয়ে চাপা দিয়ে দিয়েছি। দেখো দেখো কত সুন্দরভাবে, কত তাড়াতাড়ি টমেটোটা নরম হয়ে গেছে। এবার আমি হলুদ গুঁড়ো দিলাম হাফ চামচ দিলাম জিরে গুঁড়ো আর 1 চামচ চেয়ে একটু কম আমি লঙ্কার গুঁড়ো দিয়েছি, এটা ঝালের জন্য। এবার আমি অল্প একটু জল দিলাম, দিয়ে ভালো করে মশলাটা এবার কষিয়ে নিতে হবে। তড়কা রান্না করতে গেলে প্রথমে মশলাটা কিন্তু ভালো করে কষিয়ে নিতে হবে, না হলে ভালো খেতে লাগে না। ভালো করে কষিয়ে নিয়েছি আমি। এবার আমি তড়কার ডালটা দিয়ে দিলাম। দেখো কতটা সুন্দরভাবে ডালটা সিদ্ধ হয়ে গেছে, কিন্তু গোটা গোটাই রয়েছে। আর জলের পরিমাণটা যদি ঠিক দাও, তাহলে দেখবে ডালটা মানে বেশি জল হবে না, আর তড়কা একটু মাখা মাখাই ভালো লাগে। এবার আমি ডালটা দিয়ে বেশ খানিকক্ষণ আমি এবার কষিয়ে নেব। ডাল থেকে দেখো তেল ছেড়ে দিয়েছে, দেখো উপরে কি সুন্দর মশলাটা কষানো হয়ে গেছে ডালের সাথে। এখনও কিন্তু আমি জল দিইনি এতে। ভালো করে আমি এবার কষিয়ে নেওয়ার পরে প্রেসার কুকারের মধ্যে আমি 1 কাপ জল দিয়েছিলাম। দিয়ে আমি প্রেসার কুকারটার মধ্যে যে ডালটা ছিল জাস্ট ধোয়ার জন্যে প্রেসার কুকারটা ধুয়ে আমি জলটা দিয়ে দিলাম। 1 কাপ জল কিন্তু আমি এখানে দিয়েছি। এবার ভালো করে আমি একটু নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে আমি এখানে 1 চামচ চিনি দিলাম। চিনিটা দিলে এই ডালের টেস্টটা আরও সুন্দর বাড়ে। এবার আমি যে ডিমটা ভেজে রেখেছিলাম, ডিমটা আমি দিয়ে দিলাম। দিয়ে এবার আমি একটু তড়কা মশলা দেব।
তড়কা মশলাটা আমি দিয়েছি, এবার একটু গরম মশলা দেব। গরম মশলাটা দিয়ে ভালো করে এবার আমি একটু নেড়ে চেড়ে মিশিয়ে নেব। দেখো কতটা সুন্দর মাখা মাখা হয়েছে। এই ডালটা ঠান্ডা হয়ে গেলে কিন্তু আর একটু টেনে যাবে। হাতে করা রুটি বা তোমরা রুমালি রুটির সাথে এই ডালটা খেতে পারো, খুব সুন্দর খেতে লাগে। এবার আমি বেশ খানিকটা ধনেপাতা দিয়ে দিলাম। তোমরা যদি ধনেপাতাটা স্কিপ করতে চাও করতে পারো, তার জায়গায় তোমরা অল্প একটু ঘি দেবে, দিয়ে চাপা দিয়ে দেবে। আমি যেহেতু ধনেপাতা দিয়েছি তাই ঘিটা দিলাম না। দেখো কতটা সুন্দর হয়েছে আমার এই ডালটা। আশা করি আমার এই ডালের রেসিপিটি তোমাদের খুবই ভালো লেগেছে। ভালো লাগলে বাড়িতে প্লিজ একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখবে আর আমাকে কমেন্ট করে জানাবে কেমন লাগলো। আমার তো খুবই ভালো লেগেছে, আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে। এরকমই সহজ সহজ রান্নার ভিডিও আমার চ্যানেল থেকে পেতে গেলে তোমাদেরকে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে। তাহলে আজ আসি, আবার অন্য নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে দেখা হবে।